আমি সূরা বানী ইসরাঈলের 34 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম। আমার আলোচনার বিষয়বস্তু হলো পিতামাতার খেদমত। আলোচনার বিষয়বস্তু কি? পিতামাতার খেদমত। এটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্তভাবে ফায়সালা হয়ে গিয়েছে, চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়ে গেছে, মৃত্যুর আসার আগ পর্যন্ত একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে। কার ইবাদত? জোরে বলেন, কার ইবাদত করতে হবে? আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আসার আগ পর্যন্ত একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। আমার ভাইয়েরা, আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াতের শেষ আয়াতের দ্বিতীয় অংশকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে ইহসান করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আমার ইবাদত করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কথাটা কার? আওয়াজ দিয়ে বলতে হবে, কথাটা কার? আল্লাহর। আমার ভাইয়েরা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান না দিয়েছেন। ইহসান মানে মা বাবার সাথে ভালো ব্যবহার করা, ইহসান মানে মা বাবাকে খাওয়ানো, ইহসান মানে মা বাবাকে পড়ানো, ইহসান মানে মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মিষ্টি ভাষায় কথা বলা। ইহসান মানে কি? ইহসান মানে মা বাবার সাথে মিষ্টি ভাষায় কথা বলা। কারণটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় পাওয়ারফুল ক্ষমতা কি জন্য দিলেন? মা বাবার সাথে ভালো ব্যবহার করাকে আল্লাহ পাক ওয়াজিব করে দিলেন। মা বাবার সাথে মিষ্টি ভাষায় কথা বলাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওয়াজিব করে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষেরা, ইম্মা মানে যখন ইয়াবলুগান্না মানে তোমাদের কাছে পৌঁছাবে, ইনদাকাল কিবার আহাদুহুমা তোমাদের মা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমাদের আব্বা যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন বয়স্ক হয়ে যাবে, একা একা চলাফেরা করতে পারে না, যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন কি করবা? আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক বললেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের মা বাবার সাথে পর্যন্ত আচরণ করবে না, ধমক দিয়ে কথা বলবে না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে ইসমে তাফজিলের থেকে ব্যবহার করেছেন। কওলান কারীমা, সম্মানজনক ব্যবহার করবে, সম্মানজনক শব্দ ব্যবহার করে তোমরা তোমাদের মা বাবার সাথে কথা বলবে। জোরে বলেন আল্লাহু আকবার। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সম্মানজনক কথা বলবে,
ঘাড় বাঁকা করে আওয়াজ উচ্চ স্বরে, খবরদার তোমরা তোমাদের মা বাবার সাথে কথা বলবে না। কিন্তু মা বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তাদের জবান থেকে, মুখ থেকে কর্কশ আওয়াজ বের হতে পারে। পারে কি পারে না? কথা বলছেন না কেন? পারে কি পারে না? এমন কিছু কটু কথা বের হয়ে যেতে পারে, কিন্তু সন্তানের জন্য সেইটা নিয়ামত হিসেবে গ্রহণ করা ওইটা ওয়াজিব। ওইটা কি? ওয়াজিব। মা বাবার মুখ থেকে যখন বৃদ্ধ হয়ে যাবে, বিবেকের অজান্তে অসংখ্য কর্কশ কথা, খারাপ কথা বের হবে, কিন্তু সন্তানের সেগুলো মেনে নিতে হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াখফিদ লাহুমা, সবাই পড়েন, ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষেরা, তোমার ভিতরে যত বিনয়ের বাহু আছে, দয়ার যত সাগর আছে, যত প্রকার নম্রতা আছে, ভদ্রতা আছে, তোমরা তোমাদের মা বাবার সামনে ডানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বললেন না তো? ঝিনাইদহবাসী একজন মানুষ মেম্বারের সাথে যতটা ভালো ব্যবহার করে, চেয়ারম্যানের সাথে বিনয়ের যতটা বাহু বিছিয়ে দেয়, এরপরে ওসি সাহেবের সামনে যতটা নত হয়ে যায়, এরপরে ডিসি সাহেবের সাথে যতটা ভালো ব্যবহার করে, এমপি মন্ত্রীর সাথে দুনিয়ার মানুষকে যত প্রকার যতভাবে আনুগত্য স্বীকার করে না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার, তোমরা তোমাদের মা বাবার সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও, মা বাবাকে খেদমত করো, ইহসান করো। আর কি করবা? মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে থাকুক অথবা মৃত্যুবরণ করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দোয়া শিক্ষা দিলেন, হো বান্দারে, তোমার মা বাপ যদি দুনিয়াতে বেঁচে থাকে অথবা যদি তোমার মা বাপ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ তাআলা নিজে দোয়া শিক্ষা দিলেন। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দে, বান্দারে, তোর মা বাপ যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে অথবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, তুই পড়বি, তোর মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার রব, আমার প্রতিপালক, আমার মা বাপ ছোটবেলায় যেমন স্নেহের সাথে লালন পালন করেছিল, হে আল্লাহ তাআলা, তুমি আমার মা বাবার প্রতি রহম করো, তোমার দয়া বর্ষণ করো। জোর বলেন আল্লাহু আকবার। এই দোয়াটা মা বাবার জন্য পড়বেন তো সবাই? আজকের থেকে পড়বেন তো সবাই? পড়বেন, নামাজ শেষে পড়বেন, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের মা বাবার জন্য আমরা এই দোয়াটা পড়বো। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকে তো বড় পাওয়ারফুল ক্ষমতা কি জন্য দিলেন? মা বাবাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় পাওয়ারফুল আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি জন্য ক্ষমতা দান করলেন? আল্লাহ পাক সূরা দাহারির 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সুন্দর করে জানিয়ে দিলেন। সবাই পড়েন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আবার পড়েন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, এমন একটা বিষয়, কেমন একটা উল্লেখযোগ্য তোমার কি পার হয়ে যায় নাই? এমন একটা সময় কি তোমার পার হয়ে যায় নাই? উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে তুমি কোনো কিছুই জানতে না, ঠিক কিনা? বান্দারে, পায়খানার মধ্যে পড়ে যদি
ট্যাঁ করে কান্নাকাটি করতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ সারা দেখার মতো তোমাকে কেউ ছিল না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মা প্রচন্ড শীতের মধ্যে, মাঘ মাসের শীতের মধ্যে কম্বল দিয়ে জড়িয়ে কোলের ভিতরে ঘুম পড়িয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করতাম, মায়ের একটা ডানা, মায়ের একটা বাহু তোমার সন্তানের উপরে সিনার উপর রাখিয়া, তোমার সন্তানের সিনার উপর রাখিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমের ঘরে তাকে দুনিয়া ছাড়া করে দিতে পারতাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করলেন, যে কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা দাহরি 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে নিশ্চয়ই মানুষকে মিলিত শুক্রবিন্দু, নিশ্চয়ই মানুষকে মিলিত শুক্রবিন্দু সবাইকে এক ফোঁটা নাফাক পানি, যে এক ফোঁটা নাফাক পানির মধ্যে 30 লক্ষ শুক্রাণু থাকে। জিনাইদার মুসলমানরা বলতে হবে, এক ফোঁটা নাফাক পানির মধ্যে কত লক্ষ শুক্রাণু থাকে? কত? এক ফোঁটা নাফাক পানির মধ্যে 30 লক্ষ শুক্রাণু থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত শুক্রাণুগুলোকে নেগেটিভ করে দিয়ে মাত্র একটা শুক্রাণুকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পজিটিভ করে দিয়ে, আমার ভাইয়েরা, পুরুষের শুক্রাণু আর মায়ের ডিম্বাণু দুইটাকে এক জায়গায় করে আমার আল্লাহ পাক মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করায় দেয়। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা কাবার দিয়ে মায়ের রেহেমের ভিতরে পেঁচাই দিলেন। ফি যুলুমাতিন সালাস, কয়টা কাবার? 3টা কাবার দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে বানালেন। 1 নম্বর হলো চামড়ার কাবার। এই চামড়ার কাবার উপরে যদি ময়লা লাগে, আগুন লেগে যদি পড়েও যায়, সন্তানের কোনো কিছু আসে যায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ধুলাবালি লাগে, অনেক সময় অ্যাক্সিডেন্ট করে রক্ত বের হয়ে যায়, কিন্তু শয়তানকে আল্লাহ পাক সুস্থ রাখেন। আমার ভাইরা, চামড়ার কাবার দিয়ে দিলেন। এরপরে জরায়ুর কাবার, ফুলের কাবার দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মায়ের রেহেমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার ভাইরা লালিত পালিত করলেন। আমার ভাইরা, বুখারী শরীফের 8ম খণ্ড, বুখারী শরীফের 7ম খণ্ড থেকে বলছি, হযরত আবু হুরায়রা হাদিস খানা বর্ণনা করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা প্রত্যেকেই মায়ের গর্ভে ওইভাবে অবস্থান করেছিলে। প্রথম 40 দিন মায়ের গর্ভে বীর্য আকারে জমা ছিল। কি জমা ছিল? প্রথম 40 দিন বীর্য মায়ের রেহেমের মধ্যে জমা ছিল। 40 দিন পার হওয়ার সাথে সাথে ওই বীর্য মায়ের রেহেমের মধ্যে আলাক রূপে পরিণত হয়ে যায়। আলাক মানে যোগ, আলাক মানে জমাট বাঁধা রক্ত, আলাক মানে ঝুলন্ত অবস্থায় থাকে যোগ। আমাদের শরীরে যখন যোগ লাগে, অনেক সময় দেখা যায় মাঠে যখন আমরা যাই আমাদের পায়ে যোগ লাগে, লাগে না? যোগ যখন লাগে পড়ে যায় নাকি? ঝুলে থাকে না? কথা বলেন না কেন? ঝুলে থাকে না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে জমাট বাঁধা রক্ত যখন হয়ে যায়, মায়ের রেহেমের মধ্যে জোকের মতো ঝুলে থাকে। 40 দিন পার হওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের রেহেমের মধ্যে আমার আল্লাহ তাআলা গোশত আকারে পিণ্ডে পরিণত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কত সুন্দর করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে, আমাদের মায়ের পেটের ভিতর আল্লাহ পাক সুন্দর করে মানুষ বানালেন। আমার ভাইয়েরা, 2টা হাত দিলেন, 2টা পা দিলেন, 2টা চোখ দিলেন। আল্লাহ পাক পুরো বডি স্ট্রাকচার যখন তৈরি করে দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ঘোষণা করে দেন, সবাই পড়েন, সুম্মা আনশানাহু খালকান আখর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক মায়ের রেহেমের মধ্যে যে সন্তান দিয়েছেন, 2টা হাত দিলেন, 2টা চোখ দিলেন, 2টা পা দিলেন,
পুরা বডি স্ট্রাকচার আল্লাহ যখন তৈরি করে দিলেন, তার আগ পর্যন্ত রুহু প্রবেশ করাই নাই, আল্লাহ ঘোষণা করে দিলেন সুম্মা আনশানাহু খালকান আখার, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে রুহু ঢুকাই দেন। আমার ভাইরা, মায়ের পেটের ভিতরে সন্তান চলে আসলো, 4 মাসের আগে দুনিয়ার কোনো মেডিকেল, কোনো সায়েন্স, কোনো ডাক্তার জানতে পারে না সন্তান মেয়ে হয়েছে নাকি সন্তান পুরুষ হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, মায়ের যখন 9 মাস, 9.5 মাস, যখন 10 মাস পরে যাবে, আমার ভাইরা, মা ক্ষুধা পেটে খেতে বসেছেন, খাবারের প্লেটটা নিয়ে একবার দাঁড়ায় আর একবার উঠে, একবার বসে যায় আর একবার ওঠে, একবার বসে আর একবার ওঠে। আমার ভাইরা, সন্তান মায়ের পেটের ভিতরে পা দিয়ে গুঁতা মেরেছে, মায়ের চোখ থেকে টপ টপ করে পানি বের হয়। যখন 10 মাস পরে গেল, স্বামীর কাছে ক্ষমা চাই, স্বামী দীর্ঘদিন যাবত আমরা একসাথে ঘর সংসার করেছি, যদি ভুল হয়ে যায় মেহেরবানি করে মাফ করে দিও। এই যে ঘরের চাবি থাকলো, আলমারির চাবি থাকলো, এরপরে দরজার চাবি থাকলো, তিরাঙের চাবি থাকলো, সারা জীবন তোমাকে আমি কটু কথা বলেছি, তুমি আমাকে দয়া করে মাফ করে দিও। আমার ভাইরা, সন্তান প্রসব করবে, মা শাহাদতের মতো রক্তাক্ত হয়ে যায়। আমার ভাইরা, মায়ের 32টি নারী সেরা যন্ত্রণা সহ্য করে মা যখন সন্তান প্রসব করে, মা শাহাদতের মতো রক্তাক্ত হয়ে যায়, চক্ষু ভিজা পানি নিয়ে শাহাদতের মতো রক্তাক্ত শরীর নিয়ে আমার ভাইয়েরা সন্তান যখন প্রসব করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের ভিতরে টেন্ডেজ জাগিয়ে দেয়, দেখ কি হয়েছে। মা শাহাদতের মতো রক্তাক্ত শরীর নিয়ে, চক্ষু ভিজা পানি নিয়ে মা যখন একবার সন্তানের মুখের দিকে তাকিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তর থেকে চিরদিনের জন্য দুঃখ কষ্ট মুছিয়ে দিয়েছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সন্তান যদি ল্যাংড়া হয়, লুলা হয়, বুবা হয়, মৃত্যুর আগ পর্যন্ত মা ভালোবাসা দিয়ে যাবে, কিন্তু ওই ভালোবাসার মধ্যে আমরা কোনো প্রকার স্বার্থ পাই? আওয়াজ দিয়ে বলেন কোনো প্রকার স্বার্থ দেখি? সন্তান যদি ল্যাংড়া হয়, সন্তান যদি বোবা হয়ে যায়, সন্তানের একটা পা যদি বিকলাঙ্গ থাকে, ওই মা মৃত্যুর আগ পর্যন্ত সন্তানের জন্য ভালোবাসা দিয়ে যায়। ওই ভালোবাসার মধ্যে আমরা বিন্দুমাত্র কোনো স্বার্থ দেখি না। আওয়াজ দিয়ে বলতে হবে। আমার ভাইয়েরা, মা বাপকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় পাওয়ারফুল ক্ষমতা আল্লাহ কি জন্য দিলেন? আমার ভাইয়েরা, মা বাবার হক, মা বাপ যে পরিমাণ আমাদেরকে কষ্ট স্বীকার করেছেন, আমরা যদি আমাদের মা বাবার জন্য এক জোড়া জুতাও বানিয়ে দিই, আমার ভাইয়েরা, শরীরের চামড়া কেটে, কোনোদিন আমরা আমাদের মায়ের ঋণ পরিশোধ করতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তার কারণটা কি? তার কারণটা হলো আল্লাহ পাক বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতুহু উম্মুহু ওয়াওয়াদাতুহু কুরহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি দুনিয়ার সমস্ত মানুষকে নির্দেশ দিয়েছি, সমস্ত মানুষকে আদেশ দিয়েছি, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করবে, ভালো ব্যবহার করবে। কার কথা? আওয়াজ দিয়ে বলতে হবে, কার কথা? মা বাবার সাথে কেন ভালো ব্যবহার করতে হবে? মা বাবার সাথে কেন মিষ্টি ভাষায় কথাবার্তা বলতে হবে? তার কারণটা হলো হামালাতুহু উম্মুহু ওয়া ওয়াদাআতুহু কুরহা। জোরে বলেন আল্লাহু আকবার। কারণটা হলো হামালাতুহু উম্মুহু, তোমরা তোমাদের মায়ের জাতিরা তোমাদেরকে গর্ভধারণ করেছেন এবং কষ্ট স্বীকার করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে গর্ভধারণ করেছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
আমি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে আমি আদেশ দিয়েছি, নির্দেশ দিয়েছি মা বাবার ব্যাপারে। সে আদেশটা হলো হামালাতুহু উম্মুহু ওয়া ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাক বললেন দুনিয়ার সমস্ত মানুষকে আমি মা বাবার সম্পর্কে আমি এই আদেশ দিয়েছি, তোমরা তোমাদের মায়ের জাতিরা হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, একটার পর একটা কষ্ট সহ্য করে তোমাদেরকে গর্ভধারণ করেছে। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠিক? তোমাদের মা তোমাদেরকে একটার পর একটা কষ্ট সহ্য করে তোমাদেরকে গর্ভধারণ করেছে। ওয়াফিসালুহু ফি আইন, আর তোমাদের মা 2 বছর পর্যন্ত তোমাদেরকে দুধ পান করে লালন পালন করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বললেন যেই মা তোমাদেরকে একটার পর একটা কষ্ট স্বীকার করে তোমাদেরকে গর্ভধারণ করেছেন, তোমরা যখন দুনিয়ার মধ্যে আগমন করলে 2 থেকে 2.5 বছর পর্যন্ত মা দুধ পান করে তোমাদেরকে লালন পালন করলো। আল্লাহ পাক এবার শিক্ষা দিন। আল্লাহ পাক বললেন হে দুনিয়ার মানুষেরা, তোমাদের মা তোমাদেরকে বড় করেছে, তোমাদের মা তোমাদেরকে দুধ পান করিয়েছে, তোমাদেরকে ভালোবেসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিলেন হে দুনিয়ার মানুষেরা, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, তোমাদের মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। ইলাইয়াল মাসির, তোমাদের গন্তব্য তো আল্লাহর কাছে, তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমার ভাইয়েরা, মা বাপ হলো এই দুনিয়াতে বিশাল একটা ফাউন্ডেশনের মতো। কিসের মতো? মা বাপ হলো ফাউন্ডেশনের মতো। আমার আল্লাহ তাআলা দেখেন, তার মা বাপ যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আমার আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট, ঠিক কিনা? আর ফাউন্ডেশন যদি এলোমেলো থাকে, নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব, ঠিক কিনা? আর কোন ব্যক্তি যদি সামান্যতম ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ভাইয়ের হকের উপরে থাকে, সত্য কথা বলে, হালাল উপার্জন করে, আমার ভাইয়েরা সামান্যতম ইবাদত করে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া সম্ভব হয়ে যাবে আমার মা বাবার সন্তুষ্ট করার মাধ্যমে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের আর কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির প্রতি, কোনো সন্তানের প্রতি মা বাপ যদি অসন্তুষ্ট হয়ে থাকে, জিনাইদার মুসলমানেরা, মা বাপ যদি সন্তানের প্রতি যদি অসন্তুষ্ট হয়ে থাকে, নামাজ পড়ে রোজা রাখার পরে হজ করার পরেও আল্লাহর জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জান্নাতে অসম্ভব। সামান্য তুমি ইবাদত করে আল্লাহর জান্নাতে যাওয়া সহজ, আর নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে এরপরে যদি মা বাপ যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, রাসূলুল্লাহ বলেছেন জাহান্নামে যাবে। কোথায় যাবে? আওয়াজ দিয়ে বলেন কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। আমার ভাইয়েরা, আমি রাসূলুল হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সম্মুখে বর্ণনা করি। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من احب ان يمد الله في عمره ويزيد في رزقه فليرى والديه وليصل رحمه رواه البيهقي। বাইহাকী শরীফের মধ্যে রাসূল হাদিস খানা বর্ণনা করেছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাব্বা আইয়ামদিল্লাহু ফি উমরিহি, আল্লাহর নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর ভালোবাসা যদি পেতে চায় এবং রিজিক বাড়াতে চায়, কি বাড়াতে চায়? যদি কোনো ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেতে চায়, মান আহাব্বা আইয়ামদিল্লাহু ফি উমরিহি এবং ফালিয়ারা ওয়ালিদাইহি, আমার ভাই রাসূলুল্লাহ বলেছেন যদি রিজিক বাড়াতে চায়, রাসূলুল্লাহ বলেছেন সে যেন তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে। এক নম্বর কি? যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় এবং রিজিক বাড়াতে চায়, সম্পদ বাড়াতে চায়, রাসূলুল্লাহ বলেছেন সে যেন তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله منها ما شاء إلا عقوق الوالدين
ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত রাহুল বাইহাকী। বাইহাকী শরীফের মধ্যে রাসূল হাদিস খানা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহ, সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মাফ করে দেবেন। আমার ভাইরা, কোন ব্যক্তি যদি শিরকের গুনাহ করে তওবা করলে মাফ, ফিরে আসলে মাফ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ইল্লা উকুকুল ওয়ালিদাইন, কিন্তু যারা মা বাবার সাথে অবাধ্য করে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, রাসূলুল্লাহ বলেছেন ইল্লা উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। রাসূলুল্লাহ বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পূর্বে মা বাবার সাথে খারাপ আচরণ করার কারণে আমার আল্লাহ তাআলা ওই সন্তানকে মৃত্যুর পূর্বে শাস্তি দিয়ে মৃত্যু দেবে। কথা কি বুঝতেছেন? মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে? আওয়াজ দিয়ে বলতে হবে, যাবে। আমার ভাইয়েরা, কারণটা কি? মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় পাওয়ারফুল ক্ষমতা কি জন্য দিলেন? এত বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে দিলেন। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, কোন সন্তান যদি মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর জান্নাতে চলে যাবে। আর কোন সন্তান যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে, রাসূলুল্লাহ বলেছেন ওই সন্তান জাহান্নামে চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বিশ্ববিখ্যাত তাফসীরকারক, এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় মুফাসসির ছিলেন হযরত বিশ্ব নবীজি। বড় মুফাসসির কে ছিলেন? আমাদের রাসূল। সবচাইতে বড় মুফাসসির ছিলেন আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নবীজির পরে আর রাসূলের পরে পবিত্র কুরআনুল কারীমের সবচাইতে বড় মুফাসসির ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ছিলেন? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পবিত্র কুরআনুল কারীমের মুফাসসির ছিলেন। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণনা করেছেন, বুখারীর বর্ণনা। তিনি বলতেছেন, ইন্নী লা আলামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি বলছেন, ইন্নী লা আলামু আমালান, এমন কোন জ্ঞান আমার জানা নেই যে জ্ঞানের মাধ্যমে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়া যাবে। নামাজ পড়ে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে না, রোজা রাখার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে না, হজ আদায় করার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে না, জিনাইদাবাসী হকের উপরে থাকার পরেও আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে না। বুখারীর বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণনা করছেন। তিনি বলছেন, ইন্নী লা আলামু আমালান, এমন কোন ইলম আমার জানা নেই, আমালান আকরাবু ইলাল্লাহ, যে আমলের মাধ্যমে আল্লাহর সবচাইতে কাছে যাওয়া যায়। তিনি বলছেন, আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন, একমাত্র মা বাবার খেদমত করার মাধ্যমে আল্লাহর সবচাইতে কাছে যাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করার মাধ্যমে আল্লাহর সবচাইতে নিকটবর্তী হওয়া যায়। কারণ মা বাপ হলো এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ফাউন্ডেশন। বড় ফাউন্ডেশন হলো মা বাপ। মা বাপ যদি অসন্তুষ্ট থাকে, নামাজ পড়ার পরেও জাহান্নামে চলে যাবে। নামাজ পড়ে আপনি কত মিনিট সিজদার মধ্যে আপনি থাকবেন? রুকুতে আপনি কয় পরিমাণ তাসবিহ আপনি তেলাওয়াত করবেন? সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম বলতে কত সময় লাগে? যদি একটু দেরি হয়ে যায়, পিছন থেকে আবার সিগন্যাল মেরে দেয়, ঠিক কিনা? পিছন থেকে সিগন্যাল মেরে দেয়। আমার আল্লাহ পাক এই পৃথিবীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত এমন কিছু ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ারকাউ ওয়াসজুদু হাত্তা মুরাকুম মাররাতান উখরা ওয়াসাব্বাহু হাত্তা মুরাকুম মাররাতান উখরা। আমার তাসবিহ পড়তে থাকো, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো একটু নড়াচড়া করবে না। ওয়ারকাউ ওয়াসজুদু হাত্তা মুরাকুম মাররাতান উখরা, রুকু করো, সিজদায় যাও, যতক্ষণ না আমি রুকু থেকে সিজদা থেকে মাথা উত্তোলন করার কথা না বলবো, রুকু থেকে মাথা উঠাবে না, সিজদা থেকে মাথা উঠাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এমন এমন ফেরেশতা আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেছেন।
আপনি সিদায় গিয়ে কত কত পরিমাণ আপনি সিদায় গিয়ে আপনি সিদায় পড়ে থাকবেন, আল্লাহকে রাজি খুশি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা ইয়াফকাহুনা তাসবিহাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়াতে এমন কিছু মাখলুক আছে, দুনিয়াতে এমন কোন মাখলুক নেই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পড়ছে না। আমার ভাইরা, এই যে মাউত পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পড়ছে, যারা বলেন সুবহানাল্লাহ। এমন কোন আল্লাহর সৃষ্টি বস্তু নাই যে আল্লাহর তাসবিহ পড়ছে না। এই যে লাইট, এই যে যা কিছু দেখতে পাচ্ছে সব আল্লাহর তাসবিহ পড়ছে, সবাই আল্লাহর তাসবিহ পড়তেছে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বৃক্ষ, তরুলতা যা কিছু আছে সব আল্লাহর দরবারে সিজদায় পড়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই সিজদায় পড়ে আছে। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, এমন কোন জ্ঞান, এমন কোন আমল আমার জানা নাই যে ইবাদত করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে নিকটবর্তী হওয়া যাবে, সবচাইতে কাছে যাওয়া যাবে। তিনি বলছেন, আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। মা বাবার খেদমত করার মাধ্যমে আল্লাহর সবচাইতে নিকটবর্তী হওয়া যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে রজনীতে মিরাজে গিয়েছিলেন, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে মক্কা থেকে বাইতুল মাকদাসে নিয়ে গেলেন। বাইতুল মাকদাস থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমার ভাইরা আল্লাহর আরশ মহল্লায় গিয়েছিলেন। বিশ্ব নবীজি জাহান্নাম দেখলেন, আমার নবীজি জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ জান্নাতের সমস্ত নিয়ামতগুলো রাসূলুল্লাহ সচক্ষে দেখতে পাচ্ছেন। আমার ভাইরা, আল্লাহ নবীজি তিনি কানে শুনতে পাচ্ছেন জান্নাতের ভিতরে কে যেন পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আল্লাহর নবীজি জান্নাতের ভিতরে গেছেন, জান্নাতের সমস্ত নিয়ামতগুলো দেখতেছেন। হঠাৎ রাসূলুল্লাহর কানে আওয়াজ আসলো, কে যেন জান্নাতের ভিতরে আল্লাহর কোরআন পড়তেছে। নবীজি জিবরাইল আমিনকে বললেন, ভাই জিবরাইল, লোকটা যদি মুসা নবীর উম্মত হতো তাহলে তাওরাত কিতাব তেলাওয়াত করত, লোকটা যদি জব্বুর শরীফ তেলাওয়াত করত তাহলে অন্য নবীর উম্মত হতো, ইনজিল শরীফ তেলাওয়াত করত তাহলে অন্য নবীর উম্মত হতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে যে কোরআন নাজিল করেছেন, আল্লাহ পাক যেই কোরআন আমার উপরে নাজিল করলেন, জান্নাতের ভিতরে সেই কোরআন তেলাওয়াত করা হচ্ছে, আমি শুনতে পাচ্ছি। আমার ভাইয়েরা, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করতে তিনি হচ্ছেন হযরতে হারিস ইবনে নুমান। সুবহানাল্লাহ তো জোরে হচ্ছে না, আওয়াজ দিয়ে বলতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি মিরাজ থেকে আসলেন, ফজরের নামাজ পড়লেন। নামাজের পর বিশ্ব নবীজি হযরতে হারিসাকে ডাকলেন, হারিসা, দুনিয়াতে চুপে চুপে এমন কি নেক আমল তুমি করেছ? দুনিয়াতে চুপে চুপে এমন কি নেক আমল তুমি করেছ? আমি জাহান্নামের ভিতরে গেলাম, এরপরে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, জান্নাতের ভিতরে দেখতে পাইলাম কে যেন পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করছে। আমার ভাইরা, বিশ্ব নবীজি বললেন, হারিসা, আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, তোমার একটা দেহ দুনিয়াতে জীবিত থাকাকালীন আর একটা দেহ আল্লাহর জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করিতেছে। আমার ভাইরা, রাসূলুল্লাহ হযরত হারিসাকে বলে, হারিসা, এমন কি নেক আমল তুমি করেছ? তুমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকাকালীন তোমার আরেকটা দেহ আল্লাহর জান্নাতের ভিতরে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। হযরতে হারিসা তার চোখ থেকে পানি বের হয়ে আসলো, চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
এমন কোন আমল আমি করতে পারি নাই, তেমন কোন আমল আমি করতে পারি নাই। তবে আমার একটা বৃদ্ধা মা ছিল, ওই মাকে আমি প্রত্যেক দিন গোসল করাই দিতাম। গোসল যখন শেষ হয়ে যেত, আমার মাকে আমি কাপড় পরিয়ে দিতাম, এরপরে মাথায় চুল চিরুনি পর্যন্ত করে দিতাম। আমার মাকে আমি নিজ হাতে খাইয়ে দিয়েছি। যখন খাওয়া শেষ হয়ে গেছে, বিছানা পরিপাটি করে দিয়ে আমার মাকে আমি ঘুম পরিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি কেঁদে ফেললেন। রাসূলুল্লাহ বললেন, কাযালিকাল বিররু, কাযালিকাল বিররু, কাযালিকাল বিররু। এইটাই হলো প্রকৃত খেদমত, এইটাই হলো প্রকৃত খেদমত, এইটাই হলো প্রকৃত খেদমত। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাপ হলো সবচাইতে বড় পীর। মা বাপ কি? মা বাপ হলো সবচাইতে বড় পীর। আমরা দোয়া চাওয়ার জন্য, দোয়া আনার জন্য আমরা মাজারে দৌড়াই, ঠিক কিনা? আমরা মাজারে দৌড়াই না? কারা কারা মাজারে যান বলেন তো, হাত দেখান। এই দোয়া চাওয়ার জন্য, দোয়া আনার জন্য কারা কারা মাজারে দৌড়ান? প্রায় লোকই যায়, কিন্তু এখন হাত উঁচু করতেছে না, ঠিক কিনা? কিন্তু বাড়ির মধ্যে সবচাইতে গোটা পৃথিবীর বড় পীর আপনার মা বাপ। গোটা পৃথিবীর বড় পীর কে? আওয়াজ দিয়ে বলতে হবে, গোটা পৃথিবীর বড় পীর কে? মা বাপ। আর তোমার সন্তান হয় না, সন্তান চাওয়ার জন্য মাজারে দৌড়াও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বয়স যখন 90 বছর, 90 বছর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সন্তান দেন নাই। 90 বছর যখন বয়স, আল্লাহর কাছে সন্তান চাইলেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, হায় আল্লাহ তাআলা তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। চেয়েছিলেন কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চেয়েছিলেন। আর আমরা চাই সন্তান যখন না হয়, আমরা মাজারে দৌড়াই, বিভিন্ন জায়গায় আমরা দৌড়াই, মাজারে আমরা মানত করি, যদি একটা সন্তান দাও তাহলে একটা ছাগল দেব, ঠিক কিনা? কিন্তু ছেলে দেওয়ার মালিক কে? মেলে দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। ও বান্দা, আমি কি তোমার জন্য যথেষ্ট নয়? আওয়াজ দিয়ে বলতে হবে জিনাইদার মুসলমানেরা, আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? সবচাইতে বড় পীর কে? পৃথিবীর সমস্ত মেম্বার, চেয়ারম্যান, ওসি, এসপি, ডিসি, বাংলাদেশে প্রায় 3.5 লক্ষ মসজিদ রয়েছে। কত লক্ষ? 3.5 লক্ষের বেশি মসজিদ রয়েছে। 3.5 লক্ষ মসজিদের ইমামের ফু। ইমাম সে মানুষের ঝাড়ু দেয় না? যখন কারো বালা মুসিবত হয়, ভয় পেয়েছে, ইমাম সাহেবের কাছে নিয়ে যে, হুজুর আমাকে একটু ফু দেন, ঝাড়ু দেন, আমি ভয় পেয়েছি। জিনাইদার মুসলমানেরা কান কারা করে শুনবেন আর বিশ্বাস রাখবেন। শপথ নিতে হবে, পৃথিবীর সবচাইতে বড় পীর হলো মা বাপ। সমস্ত পৃথিবীর গোটা দুনিয়ার সমস্ত ইমাম সাহেবের ফু, পৃথিবীর সমস্ত পীর সাহেবের ফু, এরপরে কাবাঘরের প্রধান ইমাম, এরপরে মদিনার মসজিদের ইমাম, দুনিয়ার সমস্ত মানুষের ফু যদি এক জায়গায় করা হয়, এক দাড়িপাল্লার পায়ে দেওয়া হয়, আর শুধুমাত্র মা বাবার নেক আমল, মা বাবার ফু যদি এক দাড়িপাল্লায় দেওয়া হয়, মা বাবার ফু আমার আল্লাহর আরশে পৌঁছায় যাবে। কথাকে বুঝতেছেন? তাহলে দোয়া নিতে চাইলে কার কাছে নিতে হবে? আওয়াজ দিয়ে বলতে হবে, কার কাছে দোয়া নিতে হবে? মা বাবার কাছে। মা বাবার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। চাবেন তো? মা বাবার কাছে ক্ষমা চাবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্তভাবে ফয়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মৃত্যুর আসার আগ পর্যন্ত একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে। কার? আল্লাহ পাক বললেন আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহর ইবাদতের পাশাপাশি বান্দারে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো, ভালো ব্যবহার করো। মা বাবার সাথে মিষ্টি ভাষায় কথা বলো, মা বাবাকে খেদমত করো, মা বাবাকে খাওয়াও, মা বাবাকে পড়াও, মা বাবাকে দেখাশোনা করো। স্ত্রীকে কাছে ফে তোমরা তোমাদের মা বাবাকে ভুলে যেও না। এমন সন্তান আছে না?
বিবাহ করার পরে স্ত্রীকে কাছে পেয়ে মা বাপকে ভুলে যায়, মাকে ভুলে যায়। 4টা সন্তান পৃথিবীর মধ্যে জীবিত আছে। 10 দিন ওর পালা, পরে 10 দিন ওর পালা, তৃতীয় 10 দিন আরেকজনের পালা, চতুর্থ 10 দিন আরেকজনের পালা। আছে না এমন? মনে হয় যেন মা বাপ উড়িয়ে বেড়াচ্ছে, ঠিক কিনা? মা বাপ উড়িয়ে বেড়াচ্ছে, ভিক্ষা চেয়ে বেড়েছে এক এক সন্তানের কাছে। যেই মা ছোটবেলা থেকে আপনাকে লালন পালন করলো, 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান আপনাকে লালিত পালিত করলো, সে মা বাপ যখন বড় হয়েছে, ছোট জনের ভিতরে 10 দিন, মেজো জনের ভিতরে 10 দিন, আরো 2 জনের ভিতরে 10 দিন করে, এইভাবে 1 মাস করে শেষ করে। আসে না? স্ত্রীকে কাছে পেয়ে মা বাপকে ভুলে যেও না। স্ত্রীকে কাছে পেয়ে মা বাবাকে ভুলে যেও না। যদি বরকত বাড়াতে চাও, রিজিক বাড়াতে চাও, মা বাবার পা ধরে কান্নাকাটি করো, মা বাবার কাছে ক্ষমা চাও, মা বাবার কাছে চাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়ায় দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, হে রাসূল, আপনাকে যদি প্রশ্ন করা হয়, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে সম্পদ দান করেছেন, সম্পদ আছে না আমাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে সম্পদ দান করেছেন, এই সম্পদগুলো কোথায় ব্যয় করব? আমার আল্লাহ পাক রাসূলুল্লাহর মাধ্যমে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছেন। সবাই বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে রাসূল, যদি প্রশ্ন করা হয় সম্পদগুলো কোথায় ব্যয় করব, মুসলমানেরা, জিনাইদার মুসলমানেরা কান খাড়া করে শুনবেন। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ ব্যয় করার যত রাস্তা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে এবং রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, সম্পদ ব্যয় করার 1 নম্বর রাস্তা হলো সর্বপ্রথম তোমার মা বাবাকে আগে দান করবা। কাকে দিতে হবে? আওয়াজ দিয়ে বলতে হবে। 1 নম্বর কে? মা বাপ। মনে থাকবে, ফালিল ওয়ালিদাইনুল আকরাবিন, এরপরে তোমার নিকটতম আত্মীয় স্বজন, তাদেরকে দান করো। কিন্তু আমরা করি না। আমরা কি করি? আমরা মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই, আমরা আত্মীয়তা পাঠাই, আমরা কুটুম পাঠাই, পাড়া প্রতিবেশীর সাথে আমরা আত্মীয়তার সম্পর্ক আমরা রাখি, তাদেরকে বিভিন্ন ধরনের বাড়িতে হালুয়া, রুটি, গোশত রান্না করে আমরা তাদেরকে খাওয়াই। কিন্তু মা বাবাকে আমরা আদর যত্নের সাথে আমরা খাবারগুলো তাদের মুখে তুলে দিতে আমরা ব্যর্থ হয়ে যাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্তভাবে ফায়সালা হয়ে গিয়েছে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা লাগবে। আর 2 নম্বর হলো বান্দারে ইবাদত তো করাই লাগবে, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিলাম। আর পাশাপাশি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানা, মিষ্টি ভাষায় কথা বলো, মিষ্টি ভাষায় কথা বলো, ভালো ব্যবহার করো, মা বাবাকে খাওয়াও, মা বাবাকে পড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইম্মা মানে যখন, ইয়াবলুগান্না মানে পৌঁছায় যাবে, ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তোমাদের মা বাপ, তোমাদের মা অথবা তোমাদের পিতা যখন সন্তানদের কাছে যখন বৃদ্ধ বয়সে পৌঁছায় যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, খবরদার ঘাড় বাঁকা করে, ধমক দিয়ে, চোখ রাঙিয়ে কথা বলবে না। কথাটা কার? আল্লাহ পাক শিখাই দিলেন বান্দাকে, যদি জান্নাতে যেতে চাও। আমরা কি সবাই জাহান্নামে যেতে চাই? আমরা কোথায় যেতে চাই? আল্লাহ পাক নিজেই শিক্ষা দিলেন এই কুরআনুল কারীমের মধ্যে। আল্লাহ পাক রোজা সম্পর্কে, হজ সম্পর্কে, যাকাত সম্পর্কে, যত আমল সম্পর্কে আল্লাহ ব্যাখ্যা করেছেন। সবচাইতে আল্লাহ বান্দা যাতে জান্নাতে যেতে পারে, আল্লাহ পাক মা বাবার খেদমত সম্পর্কে এই কোরআনের মধ্যে আল্লাহ সবচাইতে বেশি ব্যাখ্যা করেছেন। কারণ একটা মানুষ
ভালো পথে আনার জন্য তার মা বাপ যথেষ্ট। মা বাবার খেদমত করার মাধ্যমে আনতে পারবে, কেননা রহমত গজব একমাত্র মা বাপের সন্তুষ্ট করার মাধ্যমে। আওয়াজ দেব না ঠিক না বে ঠিক? মা বাবাকে সন্তুষ্ট করার মাধ্যমে। আমার ভাইয়ের আল্লাহ পাক বললেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে সম্মানজনক কথা বলো, মা বাবার সাথে ভদ্র ব্যবহার করো। আমার ভাইয়েরা, মা বাবারও কিছু সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? মা বাবারও কিছু শিক্ষা দিতে হবে সন্তানদেরকে। শুধু যে সন্তান মা বাপকে খেদমত করবে, সন্তানকে যদি নামাজের শিক্ষা যদি না দেয়, কোরআন শিক্ষা যদি না দেয়, দিনের উপরে যদি না দেয়, ওই সন্তান মা বাবার খেদমত করতে পারবে? আওয়াজ, মা বাবার খেদমত করতে পারবে না, কখনো, অসম্ভব। এই জন্য আমাদের মা বোনেরা সন্তানদেরকেও 3টা শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে জান্নাতি হিসেবে গড়ে তুলতে হবে। 1 নম্বর হলো, সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, ওই সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে। সন্তানের কি করতে হবে? সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে। এখন বলতে পারেন হুজুর, ভালো নাম বলতে কোন নামকে বোঝায়? আমার ভাইয়েরা, ওই নামটি দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে ফজিলত। তৃষ্ণা, বাতাসি, আকাশী, ঝর্ণা, এরপরে নাটু, বলু, টুলু, এগুলো কি মুসলমানের সম্মত নাম? আওয়াজ দিয়ে বলেন না কেন? ইসলামী সম্মত নাম। এই জন্য মা বাবার উচিত, সন্তান যখন পৃথিবীর মধ্যে আগমন করবে, 1 নম্বর আলেমদের কাছে যাবে। কোথায় যাবে? যারা বলেন আলেমের কাছে, ইমাম সাহেবের কাছে, যে বলবে হুজুর আমাকে একটা অর্থ দেখে ইসলামী সম্মত, আল্লাহ এবং রাসূলুল্লাহ খুশি হবেন এমন একটা নাম পছন্দ করে আপনি বলেন আমার সন্তানকে সেই নামের উপহার দেব। ঠিক কিনা? সেই নামের উপহার দেব। আমার ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন নামটা সুন্দর। আমার আল্লাহ পাক সুন্দর নামকে তিনি ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কুলিদুল্লাহা আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা যদি রহমান নামে ডাকো অথবা আল্লাহর নামে যদি তোমরা ডাকতে থাকো, আল্লাহর নামটাও সুন্দর, রহমান নামটাও সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহর নাম সুন্দর, রহমান নাম সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সুন্দর নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ভালোবাসেন। আমার বাড়ির জন্য আমার মা বোনেরা, সন্তানদেরকে, সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, সন্তানদেরকে সুন্দর একটা নামের উপহার দিতে হবে। আমার ভাই রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার নাম ধরে ডাক দেবেন, সন্তানদেরকে নাম ধরে ডাক দেবেন। অমুকের ছিল অমুক, কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাও। অমুকের ছিল অমুক, আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাও। আল্লাহ নাম ধরে ডাক দেবেন। এখন আল্লাহ যখন যদি নাম ধরে ডাক দেয়, তৃষ্ণা তুমি কোথায়, আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট হবেন? কথা বলেন না কেন? তৃষ্ণা আক্তার, রিনা, ঝর্ণা, এরপরে বুলু, টুলু, নাটু, মেটু, খাটু, আছে না? এমন নাম আছে? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে এই ধরনের নাম ধরে যদি ডাক দেয়, মেটু তুমি কোথায়, বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাও, আল্লাহ প্রথমে অসন্তুষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যদি ডাক দেন, আব্দুর রহমান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান, রহমান নাম আছে না? আব্দুর রহমান তুমি কোথায়, ডাকার সাথে সাথে আমার আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আব্দুর রহমান বলে ডাক দেবেন। হাসরবাসীরা বুঝতে পারবে
যাদের নাম আব্দুর রহমান আব্দুল্লাহ লেখা ছিল, আল্লাহ পাক তাদের প্রতি খুশি হয়ে যাবেন। অসংখ্য আব্দুর রহমান আব্দুল্লাহ তখন হাত উঁচু করবে আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে যাবেন। আল্লাহর নামের সাথে মিল রেখে নাম রেখেছে আমার আল্লাহ তাআলা, তাদের নামের জন্য আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন ফাতেমা, আমার আল্লাহ তাআলা ডাক দিবেন আয়েশা, খাদিজা। কিয়ামতের ময়দানে যখন খাদিজা বলে ডাক দিবেন আমার ভাইয়েরা, যখন খাদিজা বলে ডাক দিবেন, বিশ্ব নবীর স্ত্রীকে ডাক দিবেন খাদিজা, আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে কিয়ামতের ময়দানে খাদিজার সাথে অসংখ্য নারীরা পর্যন্ত হাত তুলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন খাদিজা রে যাও, তুমি খাদিজা নামের যত খাদিজা আছে সকলকে নিয়ে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে পড়ো। আমার মা বোনেরা, খাদিজার মতো গুণ অর্জন করা লাগবে, খাদিজার মতো গুণ অর্জন করা লাগবে। মা বোনেরা আছে না? মা বোনেরা আছে? আমার মা বোনেরা যদি আল্লাহর জান্নাতে যেতে চান, হযরত আয়েশার মতো গুণ অর্জন করা লাগবে, হযরত খাদিজার মতো গুণ অর্জন করা লাগবে। রাসূলুল্লাহ বলেছেন কোন মহিলা যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, মহিলাদেরকে এই দুনিয়ার থেকে 4টা আমল তাদেরকে করা লাগবে। আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা আমল? জোরে বলেন কয়টা আমল? রাসূলুল্লাহ বলেছেন কোন মহিলা যদি, কোন নারী যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, রাসূলুল্লাহ বলেছেন 4টা আমল করা লাগবে। কোন মহিলা যদি দুনিয়ার থেকে 4টি আমল করে যেতে পারে, রাসূলুল্লাহ বলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকে জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, কোন মহিলা যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, রাসূলুল্লাহ বলেছেন 4টি আমল করা লাগবে। আমার মা বোনদেরকে কয়টা? আমার মা বোনদেরকে 4টি আমল করা লাগবে। রাসূলুল্লাহ বলেছেন 1 নম্বর হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে সময় মতো। 1 নম্বর আমল কি? মহিলাদের জান্নাতে যাওয়ার গুণ হলো 4টি। কয়টা? জান্নাতি মহিলাদের সিফাত হলো 4টি। কোন মা বোন যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, রাসূলুল্লাহ বলেছেন দুনিয়ার থেকে 4টা আমল করা লাগবে। 1 নম্বর হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলাদেরকে সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমার মা বোনেরা, শক্তি আছে, সামর্থ্য আছে, শরীরে শক্তি আছে, শক্তি সামর্থ্য থাকার পরেও আমাদের মা বোনেরা তারা বসে বসে নামাজ আদায় করে। আসে না? না আছে না? শক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু বসে বসে নামাজ পড়ে। অথচ পুরুষ হোক অথবা মহিলা হোক, কোনো মেয়ে যদি অথবা কোনো পুরুষ যদি বসে বসে নামাজ পড়ে, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। ঠিক কিনা? তার নামাজ কি হবে? কথা বলে না কেন? তার নামাজ কি হবে? তার নামাজ বাতিল হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল মানে দোজক, ওয়াইল মানে জাহান্নামের একটু উপত্যকা, ওয়াইল মানে শাস্তি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন জাহান্নামকে উদ্বোধন করবেন, জাহান্নামের চতুর্পাশে কাফেররা থাকবে, জাহান্নামের চতুর্পাশে মুনাফিকরা থাকবে, জাহান্নামের চতুর্পাশে মুশরিকের বাচ্চারা থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তিনি জাহান্নামের ভিতরে আল্লাহ কাফেরদেরকে ফেলাবেন না, নাসারাদেরকে আল্লাহ পাক আগে ফেলাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নামের ভিতরে ফেলাবেন। সবাই পড়েন ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নামের ভিতরে যারা মুসলমান নামে দাবি করে, মুসলমান নামের মুনাফিকদেরকে আল্লাহ সর্বপ্রথম জাহান্নামের ভিতরে ফেলাবে। বলেন নাউযুবিল্লাহ। জিনাইদাবাসী কত বড় দুঃখের কথা, কত বড় দুঃসংবাদ আল্লাহ তাআলা দিলেন। কাফেরদেরকে আল্লাহ জাহান্নামের ভিতরে আগে ফেলাবেন না, মুশরিকদেরকে আল্লাহ পাক সর্বপ্রথম জাহান্নামের ভিতরে আগে ফেলাবেন না।
যারা মুসলমান বলে যারা দাবি করে মুসলমান নামের মুনাফিকদেরকে আল্লাহ সর্বপ্রথম জাহান্নামের ভিতরে ফেলাবেন। জাহান্নামের উপর থেকে মুসলমানদেরকে ফেলাবেন। মুনাফিক মার্কা মুসলমানদেরকে জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়া হবে। 40 বছর ধরে গিয়ে 40 বছর পরে জাহান্নামের তলদেশে পৌঁছাবে। বলেন নাউজুবিল্লাহ। তারা কারা? আল্লাহ পাক সেই কথাগুলো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে ঘোষণা করে দিলেন। সবাই পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা জাহান্নামে যাবে। আচ্ছা, মুসল্লি আবার জাহান্নামে যাবে, মারাত্মক কথা। মারাত্মক কথা না? কথা কার? সূরা মাউন আপনাদের মুখস্থ নাই? আল্লাহ বলছেন মুসল্লি জাহান্নামে যাবে, এটা মারাত্মক কথা। আমার ভাইয়ের আল্লাহ পাক বললেন মুসল্লি কাকে বলে? যে নামাজ পড়ে, সেই তো মুসল্লি কই। আমার ভাইয়ের আল্লাহ পাক বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজের ব্যাপারে উদাসীনতা করে, যারা নামাজের ব্যাপারে কি করে? মসজিদ থেকে আজান দেওয়া হয়েছে, মসজিদের সময় আজান দিয়েছে, ইচ্ছাকৃতভাবে দোকানে বসে চা খায়, 1 কাপ চা আর 10টা বিড়ি জন্মের খাওয়া খায়, আর গীবত চর্চা করে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। কথা বলেন না কেন? আছে না এমন? আল্লাহ পাক বলেছেন এরা জাহান্নামে যাবে। এরা কোথায় যাবে? আওয়াজ, এরা কোথায় যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা মুমিনুনের মধ্যে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। যারা বলেন আল্লাহু আকবার। قد أفلح, অবশ্যই তারা সফলকাম হবে। আফলাহা এটা ইসমে তাফজিলের সিগা। আল্লাহ পাক বললেন অবশ্যই তারা সফলকাম হবে ওই সমস্ত মুমিনেরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা আল্লাহর ভয় মোহব্বত নিয়ে খুশু খুজুর সহিত যারা নামাজ পড়বে, আল্লাহ বলেছেন তারাই সফলকাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা অনর্থক কোনো কথাবার্তা বলবে না, কথা কি বুঝতেছেন? নামাজ পড়বে আর অনর্থক কোনো কথাবার্তা বলবে না। আর আমরা দোকানপাটে বসে ইচ্ছাকৃতভাবে 10 কাপ চা, 10টা বিড়ি আর আমরা গীবত চর্চা করে আমরা নিজেদের ভাইয়ের মৃত গোশত ভক্ষণ করি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মুসলমানেরা সময় মতো নামাজ আদায় করতে হবে। আমাদের মা বোনেরা সময় মতো নামাজ আমাদেরকে আদায় করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেছেন অবশ্যই নিশ্চয়ই সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়াকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। সময় মতো নামাজ পড়তে হবে। জোহরের নামাজ ঠেলে ঠেলে আমাদের মা বোনের আসরের মধ্যে নিয়ে যায়, ঠিক কিনা? আসরের নামাজ ঠেলে ঠেলে মাগরিবের মধ্যে নিয়ে যায়, আর মাগরিব নামাজ ঠেলে ঠেলে ঈশার মধ্যে নিয়ে যায়। কথা কি মিথ্যা না সত্য? 100% সত্য কথা, 100% সত্য কথা। আচ্ছা, কার কার স্ত্রী বসে বসে নামাজ পড়ে? 2 হাত তুলে দেখান তো। সত্য কথা বলবেন। এখান থেকে আজকের থেকে শিক্ষা নেবেন, শপথ নেবেন। আর স্ত্রীকে কখনো যদি সামনে দেখেন যে বসে বসে নামাজ পড়ে, আগে হাতে 1 বিঘত পরিমাণ, আধা হাত পরিমাণ লাঠি নেবেন, লাঠি দিয়ে জম্মের গুতনে গুতাবে। পারবেন না? লাঠি যদি বড় নিয়ে আবার সমস্যা। গতকালকে আমার স্ত্রী বলতে, যখন আমার একটু গায়ে হাত তুলবা তখন ছোট মিসাকের মতো লাঠি নেওয়া। আমি বললাম গুতা বাচ্চা করি, দেই ব্যথা পাও কিনা। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, ওয়াক্ত মতো নামাজ পড়াকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফরজ করে দিলেন। মহিলাদের জান্নাতে যাওয়ার 1 নম্বর গুণ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আর 2 নম্বর হলো, আমাদের মা বোনেরা কান খাড়া করে শুনবেন, 2 নম্বরে জান্নাতে যাওয়ার গুণ হলো রমজান মাসের সিয়াম পালন করা। 2 নম্বর গুণ কি? 2 নম্বর
রমজান মাসের সিয়াম পালন করা। আর 3 নম্বর হলো আমাদের মা বোনেরা সতীত্বের হিফাজত করা লাগবে। সতীত্বের হিফাজত করা লাগবে, তার মানে পর্দার ভিতরে থাকা লাগবে। কার কথা? আওয়াজ দিয়ে বলতে হবে কার কথা? আমার ভাইরা, আমার মা বোনেরা, দেশে যখন আল্লাহর আইন থাকবে না, কোরআনের শাসন ব্যবস্থা যখন জমিনের মধ্যে থাকবে না, তখন ওই দেশের মহিলাদের ভিতর থেকে 3টা ফরমানি রোগ ছড়িয়ে যাবে। আওয়াজ দিয়ে বলতে হবে ঝিনাইদহবাসী, মহিলাদের ভিতর থেকে জাহান্নামের কয়টা গুণ ছড়াবে? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? 1 নম্বর হলো দেশে যখন আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা থাকবে না, সমাজ যখন আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা হবে না, তখন ওই দেশের মহিলাদের মধ্য থেকে জাহান্নামে যাওয়ার জন্য 3টা গুণ ছড়াবে। 1 নম্বর হলো ওই সমস্ত মহিলারা ওরা ওদের মাথার চুলগুলো কেটে বক্কাটিম করে রাখবে। আছে না? না আছে? আপনাদের এলাকায় আছে? আছে না? মানে আমাদের মেয়েরা আছে। কার কার মেয়ে বক্কাটিম করে? হাত তোলেন তো, তোলেন। কার কার মেয়ে বক্কাটিম করে? নাই? আছে না? মানে অবশ্যই আছে। 2 নম্বর হলো যারা ভুরুগুলো কেটে চিকন করে রাখবে। আছে না? ওই ধান দিয়ে দেখবেন, এখন বুরু করার সময় একটু সিজন কম, যখন ধান ওঠে ওই ধান নিয়ে তখন এই বুরু তোলা শুরু করে। আছে না? কারণ এই ধানে একটু ধার আছে, এই বুরু তো যে কোনো জিনিস দিয়ে তোলা যায় না। 2 নম্বর হলো যারা বুরু উত্তোলন করবে। আর 3 নম্বর হলো ওরা এমন কিছু মেডিসিন ব্যবহার করবে, ওদের মাথার চুলগুলো ফোলানো থাকবে, আর যা কিছু পরিধান করবে ওদের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যাবে। আছে না? নাই? এই যে টাইট পিট, বুরকা, হাফ ব্লাউজ, কিরণমালা, এই সবগুলোই হলো জান্নাতের পোশাক। কথা কিছুই বুঝতেছেন আমার? আচ্ছা, হাফ ব্লাউজ পরে যদি ডানা কাটা পরির মতো যদি রাস্তাঘাটে যদি চলাফেরা করে, ও তো একবার জান্নাত, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবে, জান্নাতে যাবে। আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসাই ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ পাক বলেন, হে আদম সন্তান, আমি আল্লাহ পাক তোমাদেরকে এমন পোশাক, তোমাদের উপরে এমন পোশাক নাজিল করলাম, যেই পোশাক পরিধান করলে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢাকা থাকবে, আর তা হলো তাকওয়ার পোশাক। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের মা বোনেরা তাকওয়ার পোশাক পরিধান করা লাগবে। শোনান এইবার হাদিস শরীফ থেকে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আবু দাউদ শরীফের 4র্থ খণ্ড, ইবনে মাজার 2য় খণ্ড থেকে বলছি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসখানা বর্ণনা করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে বলবেন, জিবরিল আমিন যাও, দুনিয়াতে যে সমস্ত মহিলারা পাতলা পোশাক পরিধান করেছিল, ওই যে টাইট ফিট বুরকা, হাফ ব্লাউজ, কিরণমালা, কিয়ামতের ময়দানে ওই সমস্ত কিরণমালা, টাইট ফিট বুরকা পরিধান করে দাও। আমার ভাইরা, যখন টাইট ফিট বুরকা, হাফ ব্লাউজ, কিরণমালা, ওই সমস্ত পোশাক যখন তাদেরকে পরিয়ে দেওয়া হবে, আল্লাহ পাক জিবরিল আমিনকে বলবেন, জিবরিল আমিন যাও জাহান্নাম থেকে একটু আগুন নিয়ে আসো। জাহান্নাম থেকে যখন আগুন আল্লাহর কাছে হাজির করা হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলবেন, হো জিবরিল আমিন রে, সুম্মা তুলহিবু ফিহিন নার, ওর কিরণমালা, পাকিজামা, টাইট ফিট বুরকা, হাফ ব্লাউজ আগুন ধরিয়ে দাও। কি হবে তখন? আমার মা বোনের এমন পোশাক পরিধান করে শয়তান পর্যন্ত লজ্জা পড়ে, শয়তান পর্যন্ত লজ্জাবোধ করে। টাইট ফিট বুরকা, হাফ ব্লাউজ, এই সমস্ত পোশাক পরিধান করে যদি রাস্তাঘাটে চলাফেরা করে, যুবকরা তো মোটামুটি কথা ওদিকে তো আর তাকাবেই না। তাকাবে? আর তাকাবে না মানে মুরব্বীরা আগে তাকাবে। দেখেন যে মুরব্বীরা সব আসতেছে। আমার মা বোনেরা, পর্দার ভিতরে থাকা লাগবে। মহিলাদের জান্নাতে যাওয়ার গুণ হলো 4টা। কয়টা? 1 নম্বর হলো সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আর 2 নম্বর হলো আমাদের মা বোনদেরকে রমজান মাসের সিয়াম পালন করা লাগবে। আর 3 নম্বর হলো পর্দার ভিতরে থাকা লাগবে। আর 4র্থ নম্বর হলো জান্নাতে যাওয়ার 4র্থ নম্বর গুণ হলো মহিলাদেরকে স্বামীর খেদমত করা লাগবে। 4 নম্বর কি? আমাদের মা বোনেরা, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন
স্বামীকে আপনাদের কাছে নিয়ামত দান করেছেন। রাসূলুল্লাহ বলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যদি অন্য কোন দরবারে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদা দেওয়ার হুকুম করতেন, আমার ভাইরা রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। আমার মা বোনেরা, স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কাছে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতকে আপনারা খেয়ানত করবেন না। সেজে গুজে আপনারা স্বামীকে দেখান, ভ্যান চালক, রিক্সা চালক, গাড়ির ড্রাইভারকে দেখায় মজা মারবেন না। বাড়ির ভিতরে সাজে না, যখন রাস্তাঘাটে বের হয় মানুষকে দেখানোর জন্য ঠোঁটে লিপস্টিক ধরে, এরপরে ডানাকারা পরীর মতো বের হয়, এরপরে একটা ব্যাগ নিয়ে ঝুলতে ঝুলতে যায়, আর মানুষ দেখে মজা মারে। ঠিক কিনা? মজা মারাবেন, স্বামীকে দেখে মজা মারান। আমার ভাইয়েরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12.5 লক্ষ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। কত লক্ষ? 12.5 লক্ষ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। সারাদিন আল্লাহ রসুল আরবের দাঁড়ে দাঁড়ে আমার ভাইয়েরা মক্কা মদিনায় দিনের দাওয়াত দিতেন, সারাদিন দিনের দাওয়াত দিতেন, সন্ধ্যার সময় বাড়িতে আসতেন। আমার ভাইয়েরা স্ত্রীদেরকে সময় মতো সুযোগটুকু দিতে পারতেন না। একদিন পালাটা ছিল হযরত আয়েশার ঘরে থাকার। বিশ্ব নবীজি চিন্তা করলেন আয়েশার দিনের বেলা সময় দিতে পারে নাই, রাত্রে তোমার কাছে একটু সময় দেব। আমার ভাইয়েরা বিশ্ব নবীজি আয়েশার ঘরের কাছে গিয়ে আয়েশাকে সালাম দিয়ে ঘরে ঢুকলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আমাদের স্ত্রীদেরকে সালাম দিই? মোহব্বত থাকবে কেমন করে? রাত দিন 24 ঘন্টা শুধু বকাবাজ্য, ঠিক কিনা? রাত দিন 24 ঘন্টা শুধু বকবা। লিল্লাহি তাকবীর। জনাব মিজানুর রহমান ভাই সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। বিশ্বনবী আয়েশাকে সালাম দিলেন। রাসূলুল্লাহ বলেছেন কোন স্বামী যখন ঘরের ভিতরে ঢোকার সময় স্ত্রীকে সালাম দেবে, আর স্বামী যখন ঘর থেকে বের হয়ে যাবে, রাসূলুল্লাহ বলেছেন স্ত্রী যদি ওই সময় তার স্বামীকে সালাম দেয়, রাসূলুল্লাহ বলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরটাকে ঋণ মুক্ত করে দেন। ঘরটাকে ঋণ মুক্ত করে আজকের থেকে স্বামী স্ত্রীকে সালাম দেবেন। পারবেন তো? পারবেন? আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি আয়েশাকে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ বললেন আয়েশা, সুন্দর চাঁদনি রাত, চলো আজকে আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। কি বললেন? চলো আজকে আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার জন্য মানান হয়? বিশ্ব নবীজি বলেন আয়েশা, কুল্লু লাইবুন হারামুন ইল্লা সালাসা, সমস্ত খেলাধুলাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হারাম করে দিয়েছেন, কিন্তু 3টি খেলাধুলাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জায়েজ রেখে দিয়েছেন। তার মধ্যে একটা হলো স্বামী স্ত্রীর আনন্দ ফুর্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য রাস্তাঘাটে যদি নিরাপদ থাকে স্ত্রীকে নিয়ে হাঁটাচলা করেন, স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি করেন, তাই বলে শালীকে নিয়ে আনন্দ ফুর্তি করবেন না। কিন্তু অধিকাংশ আমরা দেখে থাকি শালীকে নিয়ে পলায়। ওই চলে গেছে মাদারীপুর, কেউ চলে গেছে ফরিদপুর, কেউ চলে গেছে ঝিনাইদহ। আছেন এরকম? কারা কারা করেছেন হাত তোলেন তো। কুয়াকাটা হানিমুনে চলে যায়, কক্সবাজার চলে যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি আয়েশাকে নিয়ে মদিনার থেকে প্রায় 2 কিলোমিটার দূরে চলে গেলেন। কোনো উঁচু নিচু নাই, বাবলা গাছ নাই, কোনো বড়ই গাছ নাই। বিশ্ব নবীজি আয়েশাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করলেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজিকে পিছনে ফেলে হযরত আয়েশা ফার্স্ট হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আবার সামনের বছর বিশ্ব নবীজি বলেন আয়েশা, সুন্দর চাঁদনি রাত, চলে আজকে আমরা দৌড় প্রতিযোগিতা করি গত বছরের মতো। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি হযরত আয়েশাকে পিছনে ফেলে রাসূলুল্লাহ ফার্স্ট হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি পিছনের দিকে তাকালেন, আয়েশার মুখের দিকে তাকালেন। আল্লাহ নবীজি দেখতে পাইলেন আয়েশার মনখানা বেজার হয়ে গেছে। আমার ভাইয়েরা, আয়েশাকে বলে আয়েশা মনটা বেজার হওয়ার কোনো কারণ নাই। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, গত বছরের তুলনায় এবার আমার রান 2টা মোটা হয়ে গেছে, শরীর ভারী হয়ে গেছে, এই জন্য আমি দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারলাম না। বিশ্ব নবীজি বলেন আয়েশা,
চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। গত বছর তুমি ফার্স্ট হয়েছিলে, এইবার আমি ফার্স্ট হয়ে গেলাম, ডরো হয়ে গেলাম, আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করেছেন, চলো আমরা বাড়িতে চলে যাই।